এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই গরুবাথান হয়ে আম্বিক আম্বইক এবং লাভা, লোলেগাঁও, কালিম্পং হয়ে সিকিমে চলে গেছে। যখন ওই মানে ন্যাশনাল হাইওয়েতে কোনো ধস বা কিছু নামে, তিস্তা, তো অনেক সময় ও তিস্তা নদী পাল ভেঙে দেয়, তখন এই রাস্তাটাই ব্যবহার হয়। রাস্তাটা একটু ঘুরে বলে এমনি অন্য সময় ইয়েটা কম থাকে। রাস্তাটা ভারী সুন্দর, দুপাশে একেবারে ভর্তি চায়ের বাগান। দেখতে ভালো সুন্দর লাগে। এখানে বেশ অনেকগুলো বড় বড় কোম্পানির রয়েছে, বিশেষ করে তার মধ্যে গুডরিক কোম্পানিটাই বেশি মানে পরিচিত এবং এই হিসাবেই লাগলো। এই যে ডান দিকের এটা একটা চায়ের ফ্যাক্টরি, আর এইটা হচ্ছে আম্বাইক। এখান থেকে ভারী সুন্দর দূরে ওই আম্বিক যে টি স্টেট সেগুলো দেখা যায়। ওখানে একটা ঝর্ণা আছে, সেটাও বেশ সুন্দর লাগে। সবাই এখানে দাঁড়িয়ে বেশ জায়গাটাকে উপভোগ করে। তবে এই একটা গেস্ট হাউসও আছে এই আম্বিক টি স্টেটের, যদিও আমরা ওখানে থাকিনি। আর যাওয়ার সময় এই দীপধাল ওয়াটারফলসটা পরে, ওটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এই রাস্তা লাভার দিকে চলে গেছে। দুপাশে এই ফার্ন গাছগুলো দেখেছেন? এই গাছগুলো মানে এই বর্ষার সময় এত বড় হয়ে এত সুন্দর, মানে সবুজ, মানে ভারী সুন্দর লাগে। একটা অদ্ভুত সৌন্দর্য আছে। এই আমরা লাভার কাছাকাছি এসে চলে যাই। এই সামনেই পড়বে লাভা বাজারটা। আর রাস্তাটা বাঁদিকে ঘুরে গেছে। এই ঘুরে যাওয়ার পর এই যে লাভা বাজার মানে মোড়টা আর কি, ডান হাতে ওই মনেস্ট্রি, আর বাঁদিকে রাস্তাটা ঘুরে চলে গেছে। ওই একটা রাস্তা চলে গেছে লোলেগাঁও ও কালিম্পং হয়ে ইয়ের দিকে, আর একটা ঋষভে। জায়গাটা এখন বেশ জমজমাট হয়েছে। আমি বছর কুড়িক আগে একবার এসেছিলাম, তখন এতটা হয়নি। আর সেই ঋষভের রাস্তা তো তখন একেবারে কাঁচা, সে পাথর বোল্ডার ফেলে ফেলে। আর এই হচ্ছে লাভা মনেস্ট্রি। মনেস্ট্রিটা এখন বিরাট মনেস্ট্রি হয়েছে। এখানে হোস্টেল সমেত মানে প্রচুর স্টুডেন্ট আছে দেখলাম। এই মেন বিল্ডিংটা, এই বাঁ হাতে হচ্ছে হোস্টেলগুলো, আর এই হচ্ছে ওই এখানে সব ওই মানে স্টুডেন্টদের হচ্ছিল দেখছিলাম। আর এইটা বোধহয় মূল মন্দিরটা আর কি। এখানে বিগ্রহটা রয়েছে বুদ্ধের, না উপাসক একটা রয়েছে। তবে এইখানেও মানে কিছু বিগ্রহ তো রয়েছে, প্লাস এখানে ওই স্টাডির জন্য কিছু ব্যবস্থাও রয়েছে দেখলাম। মানে এখানে ফেয়ার জাতীয় কিছু একটা হয়।
সুন্দর লাগে দেখতে। এই উপর থেকে লাভা মানে যদিও এটা একটা ছোট ইয়ে, এখান থেকে ভারী সুন্দর দেখা যায়। এই যে ডান দিকে আর কি ওই হোস্টেলগুলো, আর বাদিকে এগুলো হচ্ছে বোধহয় ক্লাসরুম, বা ওখানে দেখছিলাম অনেক স্টাডি হচ্ছিল। এই যে এখানে আর দূরে ওই যে লাভা টাউনটাকে দেখা যাচ্ছে, এই যে লাভা টাউনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, তবে এখন এটা বেশ মানে বিরাট বড় হয়েছে এবং সাজিয়ে গুছিয়ে মানে বিরাট কমপ্লেক্স হয়ে গেছে। আমি বিভিন্ন সাইড থেকে আর কি পুরো ইয়েটাকেই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। পুরো ক্যাম্পাসটাকেই বিভিন্ন সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তায় আর কি গিয়ে ওই দুটো ভাগ হয়ে একটা চলে গেছে আপনার ঋষভ, আর একটা হচ্ছে লোলেগাঁও। যদিও ওয়েদারটা খুবই খারাপ ছিল, যার জন্য আমরা লোলেগাঁওর দিকে যাইনি। আমরা আস্তে আস্তে ঋষভের দিকেই রওনা হলাম। পথে এখন বেশ সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করেছে, ছোটো পার্ক মতন করেছে বেশ ইয়ে করে। এখান থেকেই ভাগটা হয়ে গেছে। এই যে আমরা ঋষভের রাস্তা সবচেয়ে যেটা মানে চোখে পড়ে বা ইয়ে হচ্ছে সেটা হচ্ছে এখানকার বেশ বিরাট একটা মানে সেই ডেন ফরেস্ট বলতে পারেন, দেবদারু পাইনও আছে দেখলাম, ঝাউ রয়েছে, ঝাউ আর পাইনটাই বেশি। মানে প্রচুর গাছ, এইটা বেশ সত্যি বেশ ভালো লাগে দেখতে। সব গুলিগুলো লম্বা হয়ে ইয়ে রয়েছে, জায়গাটা বেশ ভারী সুন্দর, পিকনিক করারও ব্যবস্থা রয়েছে এখানে। সিজনে তো প্রচুর টুরিস্ট আসে, অন্য সময় লোকজন কম আসে না। চেষ্টা করছি মানে যেভাবে পারা যায় আপনাদের দেখানোর জন্য। এই জায়গাটাকে বেশ ভালো লাগে দেখতে, নির্জন। এটা মনে হচ্ছে কোনো প্ল্যান্টেশন হবে, নাহলে এত সুন্দর গাছগুলো পোতা হয়েছে, সুন্দর লাগে দেখতে পাচ্ছেন তো। বর্ষাকালে এসে জায়গাগুলো খুব স্যাঁতস্যাঁতে এবং জোঁকেরও বেশ উপদ্রব আছে। আর এই আমরা ঋষভে ঢুকলাম আর কি। ছোট একটা
সেই গঞ্জ টাইপের মানে কিছু ইয়ে দিয়ে। আমি প্রথম যখন এসেছিলাম তখন এখানে মোটে 3টে হোটেল ছিল, এখন তো দেখলাম অনেক ইয়ে হয়ে গেছে। এইখানে যদি ওয়েদারটা পরিষ্কার থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দর দেখতে পাওয়া যায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, প্রচণ্ড ফগ ছিল, যার জন্য আমরা কিছুই প্রায় দেখতে পাইনি। পিকগুলো এমনি ওই আর কি, শহরটাকে ঘুরে দেখা আর কি। এই জায়গাটা বেশ মেলের মতন। অনেক লোকজন এখানে আসে। অনেক কিছু হোমস্টেও আছে দেখলাম। তবে এখন মানে অফ সিজন বলে টুরিস্ট কম, তাই জায়গাটা বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। যেতে বেশ ভালোই লাগে ঘুরে বেড়াতে। এখানে 2-3টে দিন থাকলে বেশ খারাপ লাগে না, বেশ ভালো আছে। প্রচুর হোমস্টে আছে, এমনি হোটেলে রয়েছে, কাজে থাকার খুব একটা অভাব নেই। এই এগুলো সমস্ত হোটেল আর কি, যে পৌঁছালে কিছু না কিছু একটা পাওয়া যায় আর কি। আর এখানকার এই ফুলগুলো দেখুন, এত সুন্দর লাগে। প্রত্যেকটা বাড়িতেই বেশ এইভাবে মানে হোটেলগুলো এইভাবে সাজিয়েছে, ভারী সুন্দর লাগে। এর পেছনে বেশি কষ্ট করতে হয় না, কিছুটা পরিবেশের গুণ বলুন আর মাটির গুণ বলুন, আপনা আপনি ফুলগুলো ফুটে যায়। চারপাশে অনেক থাকার জায়গা আছে, কাজে কিছু একটা হয়ে যায়। তবে ছোট জায়গা তো, হঠাৎ করে বেশি টুরিস্ট এসে গেলে তখন আবার একটু প্রবলেম হয়। না হলে মোটামুটি যা আছে কিছু না একটা কিছু পাওয়া যায়। আমি তাহলে এখানেই শেষ করলাম। আপনারাও পারলে একটু ঘুরে আসুন, ভালো লাগবে জায়গাটা।